আজকে পুরো 14 গোষ্ঠী মিলে বের হয়ে গেছি লাগেজ ফাগেজ নিয়ে থাইল্যান্ড ট্যুরে যাবো। তবে তার আগে আমরা চলে গেছিলাম হাবড়া রাজনন্দিনী নতুন রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার আর এই ইভেন্টে গিয়ে আমরা কি কি খাইছি আর কি কি গিফট পাইছি সবকিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর তারপরে সবগুলো মিলে আমরা চলে গেছিলাম কলকাতা লিলিদির বাড়ি গণেশ পুজো, আর সেইখানে গিয়ে তো দিছি ভাঙাচুরা লেভেলের ডান্স। তো চলো গাইস ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। তো হ্যালো গাইস, সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আমি ঈশাদের বাড়িতে। ভিডিও শুরুতে প্রথমেই বলি আজকে আমরা প্রথমে যাব হাবড়া রাজনন্দিনী রেস্টুরেন্টের নতুন রেস্টুরেন্ট ওপেনিং এর ইভেন্ট, আর তারপর সেখান দিয়ে আমরা যাব কলকাতা লিলি বাড়ি গণেশ পুজোতে। ইনভিটেশন ছিল আমাদের পুরো 14 গোষ্ঠী সবার। যাবো আমরা মাত্র 2 দিনের জন্য, আর এরা এক একজন দেখো লাগেজ ফাগেজ গুছায়, মানে গোষ্ঠীর বাড়ি যা ছিল জামা প্যান্ট সব কিছু ভরে। আসলে গাইস আমরা আজ পর্যন্ত যতবার লিলিদির বাড়িতে আইছি আমরা 2 দিনের নাম করে আসি, আর বাড়ি যায় আমরা 5-6 দিন। তো যাই হোক ব্যাগ পাত্রা লাগেজ নিয়ে সবার আগে চলে গেছিলাম ঠাকুরনগরে। এটাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান হয় এই ঈশার জন্যই আমাদের সব সময় দেরি হয়ে যায়। সামনে দিয়ে আমাদের ট্রেন বেরো গেছে, আমরা ঈশার জন্য ধরতে পারি না। আর এইদিকে তাকে উঠতে পারতেছে না, ওইখানে মানে শরীর নিয়ে উঠতে পারতেছে না। যদি এখানে ফুরিয়ে যায় ওর যে কি হবে। সত্যি বলতে আমি আজকে অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি এই ফার্স্ট টাইম একটা ইভেন্টে যাব। আর তারপর হাবড়া নেমে আমরা সবগুলো মিলে চলে গেছিলাম হাবড়া রাজনন্দিনী রেস্টুরেন্টের একদম পিছনের গেটে, কারণ আমরা সবগুলো মিলে যা লাগেজ ফাগেজ নিয়ে আইছি এই নিয়ে তো আর ইভেন্টে ঢোকা যাবে না, তাই জন্য এইগুলো সব রাখছি। যেহেতু আমাদের ইভেন্ট শুরু হওয়ার আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তাই জন্য আমাদের এই ব্যাংকুয়েট রুমে আমাদের কিন্তু ওয়েট করার জন্য বলা হয়েছে। আর এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিল, আর সত্যি বলতে এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। আর তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম হাবড়া রাজনন্দিনী নতুন রেস্টুরেন্ট, আর এবার কিন্তু নতুন রূপে নতুন সাজে রাজনন্দিনী চলে আসলো আমাদের। আর সত্যি বলতে দুর্গাপুজোর আগে এটা কিন্তু খুব আনন্দের একটা খবর। আজকে কিন্তু রাজনন্দিনী 25 বছরের সিলভার অ্যানিভার্সারিও পালন করলো। সত্যি বলতে বনগাঁ টু দমদম এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স ওয়ালা রেস্টুরেন্ট তোমরা কিন্তু কোথাও দেখতে পাবে না। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু অনেকগুলো সেলফি জোন আছে, এখানে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আমার তো রাজনন্দিনীর এই রেস্টুরেন্টটা অনেক পছন্দ। আর সত্যি কথা বলতে আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই আমরা কিন্তু সবসময় ভালো অ্যাম্বিয়েন্স খুঁজি, আর হাবড়া রাজনন্দিনীর নতুন রেস্টুরেন্টে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে মানুষকে এমনি এখানে আসতে হবে। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা, অভিনন্দন। আর তার সাথে আরেকটা সুখবর যে রাজনন্দিনীর 25th ইয়ার অ্যানিভার্সারি, তো এর থেকে ভালো খবর হতে পারে না। আর তার সাথে সাথে চলছে আমাদের ডেকোরেশনের সব কিছু দেখতেই পাচ্ছ, আমাদের কত সুন্দরভাবে রেস্টুরেন্টটাকে আমরা সুন্দর করে সাজিয়েছি। তো এইটা 25th মানে দেখতে দেখতে 25টা বছর আমরা কাটিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু হসপিটালিটি আমরা দিয়ে এসেছি। আর এই গিফটগুলো দেখে রিঙ্কি আর তিতলি তো মানে নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিয়েছে, ভাই আমাদের গিফট দেবে, মানে কি সাপ্লিগিরি শুরু করছে এরা। রাজনন্দিনী হোটেলের সাথে কিন্তু আমরা দীঘাতে নতুন হোটেল করেছি, সেটা রয়্যাল বেদান্ত নামে, ঠিক আছে? আর তোমরা তো সবাই শুনেই নিলে, এখন কিন্তু শুধু রাজনন্দিনী হাবড়াতেই না, এখন কিন্তু দীঘাতে ওপেনিং হয়েছে হাবড়া রাজনন্দিনী নতুন। যাই হোক অনেক গিফট নিয়ে হলো, এইবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। স্টার্টারে কিন্তু আমাদের জন্য ছিল চিকেন কাবাব, আর সাথে ছিল গ্রিন চাটনি আর পেঁয়াজ। আর এরকম অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সে বন্ধু বান্ধবীদের সাথে এরকম খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা। আর সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা ইভেন্টে সেরকম অসাধারণ পরিবেশে গান শুনতে শুনতে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। অসাধারণ অ্যাম্বিয়েন্স। এইবার ফালা ছিল মটন বিরিয়ানি খাওয়ার। তোমরা শুধু গাইস মটনের পিসগুলো দেখো কি সুন্দর, ঝরে ঝরে পড়ছে। দেখো তোমরা মাটন খেয়েছো, আমি চিকেন খাচ্ছি। তুমি চিকেন খাচ্ছ কেন? মাটন খাই না আমি। ওটা কেমন লাগছে? এই নিয়ে কয় পিস? 3 পিস। কি তোর কয় পিস? 4 পিস। পেট তো ফুলে গেছে। হ্যাঁ একটু বেশি ফুলে গেছে। আর এই তো বসে বসে খাচ্ছি। কি রে কয় পিস এই নিয়ে? আমি 2 পিস। এই যে থালায় 4-5 পিস বলছি, 2 পিস? ও কি কয় পিস? আমি খাই না ভাই তোদের মতন মটন। এই তো দেখতে পাচ্ছি থালায়, মিথ্যে কথা বলিস। মোটে না চিকেন, এটা তাহলে ঠিকঠাক করে খাই না। শিল্পীদের কয় পিস? কোনো কথা হবে না, তুই খাওয়া হবে। তুই নিজে সাথে করে খেয়ে আমাকে বলছিস যে কয় পিস? আমি তো বেশি না, আমি খেয়েছি হচ্ছে 5-6 পিস, আর এই যে আকাশ ও খেয়েছে হচ্ছে মাত্র 1 পিস। আমার ছেলেটা দেখা, তোর ছেলেটা কি জানো? দুইজনের সেম। শুনলে তো তোমরা গাইজ, এক একজন 4 পিস 5 পিস, কেউ 7 পিস বাড়ো দিয়েছে। মানে ফিডির মটন পায়ে যে যেরকম পাইছে সেরকম বাড়ো হয়েছে। আর আমার কথা কি আর বলবো, আমি ওই বেশি না 8 থেকে 9 পিস বাড়ো হয়েছি। মটন খেতে তো আমার খুবই ভালো লাগে, সারাদিন শুধু মটন করি। আর একটা কথা শুনলে তোমরা তো হাইসে মরে যাবা, আমাদের ট্রেন ছিল 8টার সময়, আমরা তো জানতাম না যে এরকম মটন বিরিয়ানি দেবে। যেই দেখছি মটন বিরিয়ানি দেবে, মটন বিরিয়ানি দেখেই আমরা সব আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলছি, মটন খাইয়ে তারপরে আমরা যাবো যত দেরি হয়। আর সত্যি বলতে এতগুলো মটনের পিস ছেড়ে আমি যদি কলকাতা চলে আসতাম আমি তো একদম ডিপ্রেশনে চলে যেতাম গাইস। আর তারপর লিলিদির বাড়ির সামনে গিয়ে দেখি বেশ ভালো ডিজে ভিজে বাজ দিছে, আমরা তো নাচতে ঢুকছি। আর তারপর উপরে গিয়ে দেখি এত সুন্দর করে ওয়েলকাম লেখা। তারপর ভিতরে রুমে গিয়ে দেখি টিঙ্কি বুনু আমাদের মেকআপ করতেছে। আর তারপর দেখলাম লিজা 2 ঘন্টা আগে এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। আর তারপর তো রীতিকা দিয়ে আমাদের সবগুলোর এই লাগেজ ফাগেজ দেখে বলতেছে তোরা কি সব 5-6 দিনের জন্য আমার বাড়ি আছিস, তোদের একদিনের বেশি
কিছু থাকতে দেবো না। না গাইজ এরকম কিছু ভেবো না। রীতিকা দিয়ে আমরা যদি রীতিকাদির বাড়ি একবার আসি, আমরা একদিনে নাম করে আসলে আমাদের 7 দিন পরে গিয়ে আমাদের তো যাই হোক রেডি ফেডি হয়ে সব কিন্তু গাড়িতে উঠে গেছে। এইবার কিন্তু আমাদের আসল কাউতালি শুরু হবে গাইজ, ভাঙা চুরা নাচ শুরু হবে এইবার। কুমারটুলিতে গিয়ে রাস্তার উপর দাঁড়ায় আমরা সব ভাঙাচুরা লেভেলে ডান্স করছি, এরাম ডান্স করছি যে পায়ের তলায় ঠুসকা মুসকা পড়ে গেছে সব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য টাটা, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।